আগরতলা রাজবাড়ী প্রাঙ্গণে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল ত্রিপুরার শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কের পূজা। পূজায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি রাজ্য ও জনগণের শান্তি, সমৃদ্ধি এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে পূজায় অংশ নেন। তার উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। কের পূজা ত্রিপুরার রাজপরিবারের অন্যতম প্রাচীন ধর্মীয় আচার। এই পূজায় কোনো প্রতিমা প্রতিষ্ঠা করা হয় না। একটি সবুজ বাঁশকে বিশেষ নিয়মে বাঁকিয়ে দেবতা কেরের প্রতীকী রূপ তৈরি করে বাস্তু দেবতা ও রাজ্যের রক্ষাকর্তা হিসেবে পূজা করা হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী কের পূজার মাধ্যমে রাজ্য মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, অশুভ শক্তি ও নানা বিপদ আপদ থেকে রক্ষা পায়। তাই প্রতি বছর রাজ্য ও জনগণের শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় এই পূজার আয়োজন করা হয়। পূজার অন্যতম গুরুত্বপূর্ণ আচার হল কের গণ্ডি নির্ধারণ। পূজা চলাকালীন নির্দিষ্ট এলাকার মধ্যে প্রবেশ, বের হওয়া এবং যানবাহন চলাচলের উপর বিধিনিষেধ কার্যকর থাকে। পূজা শেষে গণ্ডি অপসারণের মধ্য দিয়ে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। 1949 সালে ত্রিপুরা ভারতভুক্ত হওয়ার পর রাজপরিবারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী আজও রাজ্য সরকার কের পূজার পৃষ্ঠপোষকতা ও সমস্ত ব্যয়ভার বহন করে আসছে। ধর্মীয় বিশ্বাস, রাজকীয় ঐতিহ্য এবং সাংস্কৃতিক উত্তরাধিকারের এক অনন্য নিদর্শন হিসেবে কের পূজা আজও ত্রিপুরার নিজস্ব পরিচয় ও ঐতিহ্যকে সমান মর্যাদা বহন করে চলেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। রাজনীতি করছে যেহেতু রাজ্যের উত্তরপ্রদেশের হয়ে চাকরি করছে এবং তিনি কমনওয়েলথ গেমসে গোল্ড জিতেছে, কি বলবেন বিষয়টা? দেখুন, গতকালও আমি দেখেছি আমাদের মাননীয় স্পোর্টস মিনিস্টার টিঙ্কুবাবু বিস্তারিতভাবে এই বিষয়ে বলেছেন। যারা বলছেন তারা কি করেছেন আগে ওদেরকে জিজ্ঞেস করুন। এই যে আমাদের অলিম্পিয়ার, আমাদের যিনি কর্মকার আছেন দীপা কর্মকার, ওর সম্পর্কে আমাদের ইতিহাস তো আমাদের জানা। আমরা যেভাবে আমাদের পার্টি এবং কেন্দ্রীয় সরকার তখন ছিল, তাদের সহায়তায় আমরা কিন্তু ওকে সেই ব্যবস্থা আমরা করেছি। তেমনি অস্মিতা দের এর আগেও আমার ফটো নিশ্চয়ই আপনারা দেখেছেন। বিভিন্ন জায়গায় আমরা তখন যতটুকু আমাদের সামর্থ্য ছিল সেই অনুযায়ী তাকে আমরা সম্বর্ধনা দিয়েছি, যা যা দরকার আমরা করেছি। এখন ও যেহেতু ওখান থেকে তাকে উত্তরপ্রদেশ থেকে তাকে বলেছে তুমি আসো, এখানে আসলে আমরা তোমাকে যে প্ল্যাটফর্ম দরকার সেটা আমরা দেব, চাকরি দেব। সে দেখলো যে ওখানে গেলে আমার সুবিধা হবে, সেই জন্য সে গেছে এখানে। এত তো অসুবিধার নেই, কিন্তু আমি বলবো যে সে যদি এখানে আসতে চায় আমরা নিশ্চয়ই তাকে ওয়েলকাম করব। এবং যেমন আমরা দীপা কর্মকারকে এখানে যেমন আমরা যেভাবে রেখেছি, তাকে প্রমোশন থেকে আরম্ভ করে সব কিছু আমরা দিয়েছি, সুযোগ সুবিধা দিয়েছি, অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি করেছি। এরপরে আর কি, আমরা সম্মান দিতে জানি, এরকমটা না। ওনারা তো বসে থাকে কি করেছেন, ওনাদের আমলে কি কি করেছেন সবাই জানে। স্পোর্টস নিয়ে রাজনীতি, ওনাদের যদি ক্যাডার হয় তাহলেই প্রমোশন পাবে। তো বিভিন্ন জায়গায় খেলাধুলাতেও দেখেছি যে বিভিন্ন যে ন্যাশনাল লেভেলে খেলা হোক, 50% দেখা যায় নিজের সামর্থ্যে গেছে আর বাকিটা ওদের রেফারেন্সে গেছে। এগুলো তো ইতিহাস সবাই জানে, এদের এইগুলো আছে। কিন্তু আমরা যেসব আপনারা দেখেছেন, ফুটবল গ্রাউন্ডে হোক, আজকে অ্যাথলেটিক ট্র্যাকেই হোক, হকি গ্রাউন্ডে হোক, আমরা স্পোর্টসম্যানদের নামে কিন্তু আমরা এইগুলো নামাঙ্কিত করেছি। কোনো নেতা নেত্রীর নামে আমরা কিন্তু করিনি, আমরা সম্মান দিয়েছি, আগামী দিন আরও দেব আমরা। এগুলো কি প্রমাণ করে না যে আমরা স্পোর্টসম্যানদের কিভাবে আমরা সম্মান দিতে জানি? তো এদের কাজই হচ্ছে খালি কিভাবে কোন জায়গায় একটু ইচ্ছে করে এটাকে দুর্বলতা মনে করে চেষ্টা করে, কিন্তু মানুষ এগুলো জানে। এবং আমাদের তরফ থেকে আমরা সবসময় স্পোর্টসম্যানদের আমরা আগামী দিন আরও অনেক কিছু করবো আমরা।